হাই এভরিওয়ান। জবে থেকে আমি বাড়ি এসেছি, সমানে বৃষ্টি পড়েই যাচ্ছে প্রত্যেক দিন। আজকের বৃষ্টিটা তো একেবারে মুষলধারে ছিল। বৃষ্টি হবেই না বা কেন, এখন তো বর্ষাকাল, বৃষ্টিই তো হওয়ার কথা। তবে জানো তো, আমাদের এখানে বর্ষাকালে একটা বিশেষ জিনিস হয়। আমি এর আগেও আমার অনেক ভ্লগেই বলেছি, দেখিয়েছি, তবে অনেকেই তো নতুন আছো। তো বর্ষাকালে আমাদের এখানে যেটা হয়, একটা মেলা বসে, যে মেলাটার নামটাও অদ্ভুত, হুচুক মেলা। সত্যিই তো, বর্ষাকালের মেলা হুচুক ছাড়া কি হয় বলো? আর মেলা মানেই তো বিভিন্ন ধরনের সাজার জিনিস কেনা, বাসনপত্র কেনা। আগে এই বাসনপত্রের প্রতি এতটা নেশা না থাকলেও বিয়ের পর একটু বেশি হয়ে গেছে। মেলা গেলেই মনে হয় কিছু প্রয়োজনীয় বাসন কিনি। এই দোকানটায় খুব ভালো ভালো পার্স ছিল, ছোট্ট ছোট্ট ফ্যান রাখা ছিল 100 টাকা করে, যেটার হাওয়াও ভীষণ মিষ্টি ছিল। আর এই দেখো, রাস্তায় কাদা দেখছো? হুচুক না থাকলেই এই মেলা সহজে কেউ দেখতে আসবে না, কারণ সবসময়ই বৃষ্টি পড়ে বা কাদা তো থাকেই। খুব সুন্দর সুন্দর দোকান এসেছিল মেলাটায়, বিভিন্ন খাবার জিনিসের দোকানও এসেছিল। আর এইবার আমি প্রথম দেখলাম আমাদের এখানের মেলাতে পিৎজা বিক্রি হচ্ছিল, দেখে বেশ ভালোও লাগলো। তবে আমার সব থেকে প্রিয় দোকান হলো এইটা, বইয়ের দোকান। আমি বই কিনতে ভীষণ ভালোবাসি। আর এখন মেলাতে জামা কাপড়ের দোকানও আসে। আমি যখন ছোট ছিলাম তখনকার মেলাগুলোতে এরকম জামা কাপড়ের দোকান আসতে দেখতাম না। এখন দেখি প্রায় সব মেলাতেই জামা কাপড় বিক্রি হয়। আর বাকি সব জিনিস তো ছিলই। একটা দোকানে খুব সুন্দর সুন্দর কাচের কাপ, প্লেট, গ্লাস বিক্রি হচ্ছিল। তো আমি কি কি কিনেছি তোমাদেরকে অন্য একটা ভিডিওতে দেখাবো। এই দোকানটায় খুব সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তি ছিল। তবে আমার আর আমার মায়ের দুজনেরই মন কেড়ে নিয়েছিল এই ফটোটা। দেখো কি সুন্দর রাধাকৃষ্ণের একটা মূর্তি, এত ভালো লাগছিল, মনে হচ্ছিল তাকিয়েই থাকি। ফটোটার দামও ছিল বেশ ভালো, বলছিল 950 টাকা দাম। অবশ্য দেখতেও খুব সুন্দর ছিল এটা। এখানে বিভিন্ন ধরনের শরবত পাওয়া যাচ্ছিল। আর এইটা দেখো, একটা আচারের দোকান, কত রকমের আচার এখানে সাজানো ছিল। আম, আমলকি, আমড়া, তেঁতুল, রসুন, সব কিছুর আচার ছিল। বেশ ভালো লাগে এই দোকানগুলো দেখতে। তো মেলা ঘুরে আমরা ফাইনালি গেলাম কিছু খাবারের জন্য। প্রথমেই নিয়ে নিয়েছিলাম মথুরা কেক, যেটা আমাদের খুব ভালো লাগে। আর আমরা খেয়েছিলাম মোমো আর এগরোল। তারপরে বাড়ি আসার সময় অরুণ আইসক্রিমের যে ছোট্ট ছোট্ট 5 টাকা দামের আইসক্রিমগুলো বেরিয়েছে, ওইগুলো বেশ কয়েকটা নিয়ে এসেছিলাম বাড়ি এসে আমি আর কিছু খাইনি, ওই মথুরা কেক আর আইসক্রিম খেয়েই আজকের ব্লগটা এন্ড করছি। কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করো।